বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে একটা জমজমাটি পিকনিকের আয়োজন করা হচ্ছে, সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে প্রথমে 4 কিলো মাংস নেওয়া হয়েছে। মাংসটা নুন আর হলুদ দিয়ে, আর তার মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভালো করে মেখে এটা ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা রাখা হয়ে গেছে বা পার করা হয়েছে। আর এদিকে পিকনিকের জন্য আলু সব কাটা হয়েছে, সেগুলো ভালো করে ধুয়ে কাটা হচ্ছে। এখানে তৈরি হবে বিরিয়ানি আর চিকেন কষা। দেখতেই পাচ্ছ আলুগুলো নুন হলুদ আর ফুড কালার দিয়ে মেখে রেখে দিয়েছে। আদা রসুন বাটা হয়ে গেছে। আর এখানে তৈরি হচ্ছে সন্ধেবেলার টিফিন, ভেজ পকোড়া আর কফি। তার জন্য ভেজ পকোড়া এখানে এখন ভাজা শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের কারা কারা 31 নাইটে পিকনিক করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে অনেকগুলো পকোড়াই ভাজা হয়ে গেছে। এরকম হয়েছিল সব বাঁধাকপি, বিনস, গাজর সব কিছু দিয়ে এখানে ভেজ পকোড়াটা তৈরি করা হয়েছিল। খেতে খুব দারুণ হয়েছিল। পকোড়াগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর এদিকে বাচ্চারা গান চালানো হয়েছিল, তো নাচছিল ওরা। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ওরা নাচছে। বাড়িতে বলো বা যেখানে থাকো বা কোথাও পিকনিকে গেছো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। হচ্ছিল আর এখানে নাচছিল বাচ্চারা। এখানে সবাই ছিল। আর এদিকে কফিও তৈরি করা হয়ে গেছে। এবার কফি আর পকোড়াটা খেয়ে নেওয়া হবে। আর এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য পেঁয়াজ এখানে কাটা আছে। সেই পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে। পকোড়া ভাজা হয়ে গেছে, সেইগুলো ওখান থেকে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার পকোড়াগুলো। আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিতে হবে। ভাতটা যেহেতু হয়ে গেছে, ভাতটা আর একটা ডেচকিতে নাবিয়ে রেখে দেওয়া হচ্ছে, যাতে ভাতটা পুরো ঝরঝরে থাকে। আর মাংসটা এখানে তৈরি করা হচ্ছে, তার জন্যে পেঁয়াজ পেস্ট ব্যবহার করা হয়েছে। রসুন বাটা দেওয়া হয়েছে। ভালো করে রসুনের গন্ধটা চলে গেলে তারপরে আদা বাটাটা দেওয়া হবে। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হবে। আর এখানে সবাই বসে আছে। আর এদিকে এবার মাংসের মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো সব দেওয়া হচ্ছে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার বাটিটা ধুয়ে জল দেওয়া হলো। এদিকে ধনেটা দিয়ে দিল আর জিরেটাও দিয়ে দিয়েছে। আর এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। ওটা অনেকক্ষণ ভালো করে কষাবার পরে এখানে মাংসর মধ্যে সামান্য জল দিয়েছে, কারণ কি মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে এতক্ষণ যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল।
2-3 জন যেহেতু চিকেন খায় না, সেই জন্যে এখানে পনির করা হবে, তার জন্য মশলা তৈরি করা হচ্ছে। আর এদিকে সবাই কাজে ব্যস্ত, আমি কিছু কিছু সময় ভিডিও তৈরি করছি তোমাদের সাথে দেখাতে পারি তোমাদের কাছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, আলুও তৈরি হয়ে গেছে, এবার বিরিয়ানিটা রেডি করা হচ্ছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আটা তৈরি করা হয়েছে যেটা দমে বসাবার জন্যে, তো বসিয়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে 4-5 দিন আটাটা দিয়ে দেবে, যাতে দমে বিরিয়ানিটা বাকি আছে সেটা যেন হয়ে যায়। দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে, দেখতে যেরকম ভালো হয়েছে খুব সুন্দর হয়েছিল। চিকেন কষা পুরো তৈরি, বিরিয়ানিও পুরো তৈরি। এবার খাওয়ার দেওয়া হচ্ছে এখানে বাচ্চাদেরকে। আর এদিকে 12টা তখন বেজে গেছে। এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক জায়গায় বাজি ফাটছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো 31st নাইটের এই পিকনিকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।